আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 31 থেকে 35 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 36 থেকে 40 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহান সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আইন ছাড়া কখনো তার সৃষ্টির উন্নতি হতে পারে না। তার একটি দৃষ্টান্ত আপনাদের মাঝে পেশ করছি। ধরুন, সরকার তার পক্ষ থেকে যেই বোর্ড বইগুলো মানুষের মাঝে বিতরণ করেন, সেই বইগুলোই দ্বারা যত প্রতিষ্ঠান বলেন, শিক্ষাঙ্গন বলেন, ওই বই দ্বারাই পরীক্ষা নিয়ে থাকেন। এক্ষেত্রে পরীক্ষা দিয়েই কেউ ভালো রেজাল্ট করে, আবার কেউ খারাপ রেজাল্ট করে। এখন বিষয় হচ্ছে যে ওই বোর্ড বই বোঝার জন্য আপনি অন্যান্য বইয়ের সাহায্য নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, যেখান থেকেই সাহায্য নেন না কেন, আপনার 1 নাম্বার বোর্ড বই তো থাকতে হবে। কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা এমনই হয়েছে যে অন্যান্য বই সংগ্রহ করে মূল বোর্ড বই ছেড়ে দিয়েছি। তার জন্যই সমাজে এত নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। তাই আসুন সমস্ত সমস্যার সমাধান প্রথমত কোরআন থেকে নেওয়ার চেষ্টা করি এবং বিশ্বাসের সাথে একান্তভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে সমস্ত সমাধান করে দিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর হান্না যখন উহা প্রসব করলেন, তখন বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমি উহা প্রসব করেছি কন্যা সন্তান। আল্লাহ ভালো জানেন সে কি প্রসব করেছে, এবং পুত্র সন্তান এই কন্যা সন্তানের মতো নয়। নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম, ইবাদতকারী, এবং নিশ্চয়ই আমি তাকে এবং তার সন্তানদেরকে আপনার আশ্রয় সমর্পণ করছি বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে। অতঃপর তার রব তাকে সুন্দর রূপে গ্রহণ করলেন এবং তাকে সুন্দর রূপে লালন পালন করলেন, এবং জাকারিয়া আলাইহিস সালাম তার লালন পালনের দায়িত্বভার লাভ করলেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করতেন, তিনি পেতেন তার নিকট খাদ্য সামগ্রী। তিনি জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম, তুমি এটি কোথা হতে পেয়েছো? তিনি বলতেন, উহা আল্লাহর নিকট হতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে জীবিকা দান করে থাকেন। সেখান থেকে জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডাকলেন। তিনি বললেন, হে আমার রব, আপনার নিকট হতে আপনি আমাকে পবিত্র সন্তান দান করেন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। অতঃপর তিনি তার কক্ষে নামাজরত অবস্থায় জিবরাইল আমিন তাকে ডাক দিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, যিনি আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী, রক্ষণশীল এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, কি রূপে আমার পুত্র সন্তান হবে, অথচ আমার উপরে বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী বন্ধ্যা। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা করেন যা তিনি ইচ্ছা করেন।